হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমরা একটা নতুন টুল নিয়ে, অ্যানিমেশন টুল নিয়ে কথা বলবো। যেই টুলের ভিতরে অনেকগুলো অপশন আছে, যেই অপশনগুলো আমাদের ক্যারেক্টার অ্যানিমেশন বা যে কোনো ধরনের অ্যানিমেশন করতে গেলে এই টুলগুলো অনেক অনেক টাইম বাঁচায়, অনেক হেল্প করে। অ্যান্ড এটার সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে অনেকেই আমরা মোটামুটি অনেকেই আমরা জানি যে এনিমবট নামে একটা পেইড অ্যানিমেশন টুল আছে, যেটা কম আছে আবার বেশিও আছে, মানে সাবস্ক্রিপশন অনুযায়ী, কিন্তু ওইটা তো পে করতে হয়। সো ঠিক এইটার প্রায় বেশিরভাগ অপশন, এখন আমরা যেই টুল নিয়ে কথা বলবো সেই টুলের মধ্যে বেশিরভাগ অপশন আছে। আমি ডেইলি লাইফে এই টুলটা খুবই ইউজ করি অ্যান্ড খুবই হ্যাপি আমি এই টুলটা ইউজ করে। সো দিস ইজ দ্য ইন্ট্রোডাকশন অফ দিস টুল। দ্য টুল নেম ইজ দ্য কি মেশিন। সো আমরা দেখবো, প্রত্যেকটা টুল নিয়ে আমরা কথা বলবো যে এই টুল দিয়ে, এই টুলটা কেন কাজে লাগে, কোন সময় আমরা এই টুলটাকে মনে করব যে হ্যাঁ এই টুলটা আমার ইউজ করা উচিত, এবং কিভাবে আমরা ওইটা ইউজ করতে পারি। আমরা এই সব কিছুই জানবো, যদিও এই টুলের মধ্যে সবকিছুই ওদের ডক দেয়া আছে। তো তারপরেও আমি আমি কিভাবে কাজ করি সেই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করব। ওকে, সো লেটস স্টার্ট। আমরা প্রথমেই এই যে এইটা হচ্ছে কি আমাদের সেই টুলটা, এতটুকু। সো এই টুলটা যদি আমরা বলতে চাই যে এটা আমরা কোথা থেকে পাবো, প্রথম কোশ্চেন হচ্ছে এই টুলটার নাম তো জানি, দ্য কি মেশিন। এরপরে হচ্ছে কি এই টুলটাকে আমরা কোথায় পাবো? এই টুলটাকে আমরা পাবো, আমি আমি যদি লিখি যে দ্য কি মেশিন মায়া, এটা এই যে এখান থেকে ক্লিক করলে আমরা এখানে ডাউনলোড অপশনে যাব। তারপর এখানে, কারণ এটা লাস্ট ভার্সন, সো এটা ডাউনলোড করব। সো এটা ডাউনলোড করার পরে আমরা তো এরকম একটা এই যে একটা জিপ ফাইল পাবো। অ্যান্ড এই জিপ ফাইল দিয়ে, জিপ ফাইলের মধ্যে যে হাউ টু ইনস্টল এটা দেওয়া আছে। আর এখানে সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে ড্রাগ এন্ড ড্রপ ইনস্টলার। সো কোনো চিন্তা নাই, কোনো কিছু করতে হবে না, জাস্ট তুমি যেটা করবা সেটা হচ্ছে যে এইটা এইভাবে টান দিয়ে, তোমার মায়া ওপেন থাকতে হবে, অ্যান্ড এটা টান দিয়ে ছেড়ে দিবা, বাস, দ্যাটস ইট। এটা সরাসরি এখানে চলে আসবে। এই যে এরকম এইভাবে আসবে, এটা কে দিয়ে এটা কি মেশিন। সো আমরা এখন প্রথম থেকে দেখবো যে কি কি অপশন আছে। ওকে, আমাদের প্রথম অপশনের নাম হচ্ছে নজ বক্স। নজ বক্স, NODGE বক্স, নজ বক্স। সো মানে নজ বক্সটা কি করে, এইখান থেকে এতটুকু পর্যন্ত, এই পার্টটুকুকে আমরা নজ বক্স বলতেছি। সো এই নজ বক্সটা দিয়ে কি কি কাজ করা হয়? নজ বক্সটা হচ্ছে, যদি আমি মানে দেখানোর আগে জাস্ট বলার চেষ্টা করি শর্টে, যে আমরা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের অনেক কি ফ্রেম আছে, রাইট? এখানে এই যে সিলেক্ট করলে এখানে কি ফ্রেম আছে, এখানে আরো অনেক কি ফ্রেম থাকতে পারে। সো এই কি ফ্রেমগুলোকে আমরা ইজিলি এখানে জাস্ট রাইট অ্যারো, লেফট অ্যারো, এখানকার রাইট অ্যারো, লেফট অ্যারো, এগুলো দিয়ে আমরা মুভ করতে পারি। আমরা এখানে যেটা হয় যে আমরা এখানে আগে সিলেক্ট করতে হবে, তারপরে আমাকে এইভাবে মুভ করতে হবে, রাইট? সো আমরা এটা ম্যানুয়ালি না করে আমি জাস্ট ধরবো, আমি জাস্ট মুভ করব। আমি কিছু কি ফ্রেম একসাথে সিলেক্ট করেও মুভ করতে পারি, আবার একটাও মুভ করতে পারি, আবার সব ধরে মানে সবগুলো মুভ করতে পারি। সো এগুলোর মানে অনেক অ্যাডভান্টেজ আছে। যে দেখা গেছে যে তুমি 100 ফ্রেম থেকে অ্যানিমেশন করছো, সো 100 ফ্রেমের অ্যানিমেশন তুমি পরে দেখা গেছে যে না, তুমি 0 থেকে শুরু করতে হবে এই অ্যানিমেশনটা। সো সব অ্যানিমেশনগুলো ধরো, কি ফ্রেমগুলো ধরো, ধরে এখানে জাস্ট এটা দিয়ে খুব ইজিলি 0 ফ্রেম থেকে বা যে কোনো ফ্রেম থেকে তুমি শুরু করতে পারবা। সো এটা খুবই ইজি অ্যান্ড এটা খুবই কাজের, টাইম অনেক বাঁচায় অ্যানিমেশনের। সো আমরা একটা 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 করে দেখবো। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে কার্সারটা এখানে নিয়ে আসলেই নজ কিজ লেফট, মানে বায়ের দিকে নিয়ে যাবে। সো এখানে যে জিনিসটা হয়, কন্ট্রোলগুলো ধরবা, ধরার পরে আমি চাচ্ছি যে 78-এর কি ফ্রেমটাকে আমি বায়ে সরাবো, মানে ডানের দিকে সরাবো, মানে 79-এ নিয়ে যাবো। জাস্ট আমি এখানে একটা ক্লিক করব, মানে এই নজ কিজ রাইট। আবার লেফটে নিতে চাইলে এই লেফটে নিয়ে যাব। এটা কেন ওয়ান ফ্রেম করে যাচ্ছে, কারণ এখানে ওয়ান আছে। এখানে যদি আমি দেই যে না, আমি এখানে 2 ফ্রেম পর পর নিয়ে যাব, তাহলে আমি এখানে 2 দিব, তারপরে জাস্ট এখানে ক্লিক করব, এখানে জাস্ট 2টা ফ্রেম পরে চলে আসবে।
আবার এই পাশে নিতে চাই, এখানে চলে আসবে। আর যদি আমরা ধরি যে না আমরা এখানে এই ৩টা কি ফ্রেমকে ধরে আমি ২ ফ্রেম ডানে নিব, তাহলে এই যে এখানে ক্লিক করলাম, ২ ফ্রেম ডানে চলে গেল। আবার এখানে ক্লিক করব, ২ ফ্রেম বাঁয়ে চলে গেল। কারণ এখানে দেখো এটা হচ্ছে আমাদের গ্রাফ এডিটর। সো গ্রাফ এডিটর এগুলো ধরা আছে। তারপরে যেটা দেখা যাবে যে এখানে হচ্ছে গিয়ে এস এস ক্লিক করলে এই তোমার যত মানে অ্যানিমেশনের যত ফ্রেম আছে সবগুলো ধরে ফেলবে। এখানে দেখাচ্ছে না, এখানে লাল হয়ে যাচ্ছে না, বাট এখানে দেখাচ্ছে যে সবগুলো সিলেক্টেড। তারপরে তুমি যদি ২ ফ্রেম সরাও তাহলে পুরাটা ২ ফ্রেম সরে যাচ্ছে। সো এখানে যখন আমরা 100 নিলাম, 100 লিখলাম, তাহলে ও একদম এখানে আমরা দেখতে পাবো 100 ফ্রেম পাশে সরায় দিছে। যদি আমি -100 দেই তাহলেও এক চান্সে ও 100 ফ্রেম পিছায় দিছে। ঠিক আছে? সো এইভাবে আমরা পুরো অ্যানিমেশনটাকে এদিক ওদিক করে নিয়ে যেতে পারি। আর এই এক্স যেটা সেটাকে হচ্ছে গিয়ে ব্রেক কিজ সিলেকশন, মানে এখানে কোনো কি যদি সিলেক্ট থাকে তাহলে এটা ডিসিলেক্ট করে দিবে, দ্যাটস ইট, আর কোনো কিছু না। তো আমাদের পরের এটা হচ্ছে দিস সেকশন, দিস ইজ বিএল অ্যান্ড টি। সো ব্লেন্ড, বিএল দিয়ে ব্লেন্ড বোঝায়। এখানে আমরা যদি রাইট ক্লিক করি তাহলে এখানে ব্লেন্ড নামের শব্দটা আছে, ব্লেন্ড টু ডিফল্ট শব্দটা আছে, ব্লেন্ড টু ফ্রেম আছে, আর পুল অর পুশ আছে। এখানে এই 4টা অপশনে কাজগুলো করে। এখানে একটা স্লাইডার দেখতে পাচ্ছি। সো এই পুরো সেকশনটার নাম হচ্ছে একটা স্লাইডার, অ্যানিমেশন স্লাইডার। এটা এখন কিভাবে কাজ করে? আরেকটা হচ্ছে টুইন মেশিন। এটা তোমরা মোটামুটি অনেকেই জানো। এটা খুবই কমনলি ইউজ হয়। এটা আলাদা একটা টুইন মেশিন নামের একটা স্ক্রিপ্ট আছে। সো সেই স্ক্রিপ্ট অনেকে ইউজ করে। সো এটা হচ্ছে গিয়ে সেই টুইন মেশিনটা এখানেই দেওয়া আছে। ব্লেন্ড আর টুইন মেশিন, প্রিভিয়াস কি ফ্রেম আর নেক্সট কি ফ্রেম ২টার মাঝখানে মানে ও ব্লেন্ড করে। হ্যাঁ? সো টুইন মেশিন কি করে আর ব্লেন্ডটা কি করে? এই ২টা জিনিস বোঝার আছে। টুইন মেশিন হলো আমরা এখানে যদি 50% থাকে, এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি একটু নাড়াই তাহলে এখানে 50% মানে 50, দ্যাট মিনস আমরা বুঝবো যে এটা একদম মিডল আছে। ওকে? সো এটাকে তখন আমি জাস্ট একটু মুভ করে ছেড়ে দিলে এটা এরকম একটা কি ফ্রেম চলে আসবে, এবং এটার ভ্যালু হচ্ছে কি এই পোজ এবং এই পোজের একদম মাঝখানের ভ্যালুটা। এখন যদি আমরা এটাকে ফেলে দিই, এটাকে যদি আমরা এখন মনে করি যে না আমি একদম আগের যেই ফ্রেমটা কি ফ্রেমটা সেই কি ফ্রেমের ভ্যালুটাকেই এখানে কপি করে নিয়ে আসবো, তাহলে আমরা পারবো হচ্ছে এটাকে জাস্ট এইভাবে টান দিয়ে যদি আমি এখানে 100 করি, 100 করে ছেড়ে দিই, তাহলে এই পোজ আর এই পোজ সেভ হয়ে গেল। ওকে? আবার যদি আমি এই সাইডে ডান সাইডে যাই এবং এটাকেও যদি আমি 100 এর কাছে নিয়ে যাই, তাহলে আমরা কি করলাম? পরের কি ফ্রেমটাকে কপি করলাম, মানে পরের কি ফ্রেমের ভ্যালুটা জাস্ট এই মাঝখানে কি ফ্রেমে চলে আসলো। ওকে? সো এখানে আমরা যেই জিনিসটা করতে পারি যে আমরা তো মানে স্লো আউট স্লো ইন এর জন্য আমরা আগের ফ্রেম স্লো আউটের জন্য কি করি, আমরা আগের ফ্রেমটাকে ফেভার করি। ফেভার করা মানে আগের ফ্রেমের কাছাকাছি কোনো একটা জায়গায় নিয়ে যাওয়া। তার মানে যদি আমি এখান থেকে স্লো আউট করি, এখান থেকে আস্তে করে তারপর ধাম করে মারবে, আমি যদি এমন কিছু করি তাহলে এটাকে আগের পোজটাকে ফেভার করতে হবে। এখন আমি 90 দিলাম, তার মানে কি হলো, এখান থেকে এইটা দেখো খুবই অল্প পরিমাণ মুভ করলো, বাট এখান থেকে ঠাস করে মারলো, এই যে এটা ধুম। সো এই সব কারণে আমরা এখানে এটা ইউজ করতে পারি। স্লো আউট স্লো ইনের জন্য এইখানে ব্রেকডাউনটা খুবই ভালো কাজ করে। আবার এই জায়গাতেই আমি যদি মনে করি যে না আমি এইটাকে আরো বেশি করব, তাহলে এখানে ওভারশুট যেটা আমরা বলি যে এই পোস্টটা থেকে আর একটু বেশি এখানে আমরা চাই, তাহলে আমরা এটা পারবো। এখানে 100 এর থেকে বেশি দূর যাইতে হবে, 120 পর্যন্ত যাওয়া যায়। সো এখানে যদি ক্লিক করি তাহলে এখান থেকে বেশি যেয়ে তারপরে আবার ব্যাক করতেছে, দেখো ব্যাক করতেছে। সো দিস ইজ ওভারশুটের জন্য এটা বেশি কাজে লাগে। তো এটা আমরা ক্লিয়ার বুঝলাম। আর এইটা কি? ব্লেন্ড কি? ব্লেন্ড হচ্ছে এখন এখানে আমরা একটু নাড়াচাড়া করি। এখানে দেখো এইটা কিন্তু 0 থেকে শুরু হচ্ছে। ভালো করে বোঝো।
টুইনটা হচ্ছে কি 50 থেকে 100 এর যত যাবে তত পরের কি ফ্রেমটাকে ফেভার করবে আর কপি করবে। আর 50 থেকে যদি বাঁ দিকে যায় 100-এ, তাহলেও ওই সেম, মানে আগের কি ফ্রেমটাকেই করবে। আর এটা কি, এটা 0 থেকে শুরু হচ্ছে। 0 থেকে আমি যত, এই যে দেখো এটা আমরা ভিউ পোর্টে দেখতে পাচ্ছি যে 0 থেকে যত আমি একদম 100-এর দিকে যাব, তার মানে আমি এইটাকে কপি করলাম। আবার সেম, আমি 0 থেকে এটাকে কপি করলাম। ওকে, সো এখন তোমরা বলতে পারো যে তাহলে তো এখানেও তো তাই হচ্ছে। না, এখানে তাই হচ্ছে না। সেটা হচ্ছে গিয়ে ব্লেন্ড, যেই জিনিসটা হচ্ছে যে আগের পোজ আর পরের পোজ, এই দুইটার মাঝখানে যেই জায়গাটা, সেই জায়গা দেখা গেছে যে দাঁড়াও, যদি আমি 79 এখানেই করি, তাহলে আমি যদি এখানে জাস্ট একটু মুভ করে ছেড়ে দেই, তাহলে কি হবে, এটা মাঝখানে এখানে একদম মিডল পয়েন্টটা চলে আসতেছে। কিন্তু এখানে খুবই কনফিউজিং যে আমি 50% পাচ্ছি না। সো এই কারণে এই জিনিসটা এইভাবে কাজ করে না, টুইন মেশিনের মতো কাজ করে না। টুইন মেশিনের মতো যেটা কাজ করবে, যে আমি এখানে 50% চাচ্ছি, আমি এখানে 70% চাচ্ছি, সো সেইভাবে কাজ করবে। আর ব্লেন্ড হচ্ছে শুধুমাত্র আমি আগের পোজ পর্যন্তই যাবে, ও কোনো ওভারশুট দিবে না, ও জাস্ট 50% যদি তুমি চাও, এইখানে এসে তখন এইভাবে 50%-এ আসতে হবে। সো এই জিনিসটা আসলে যখন তুমি করবা তখন তুমি বুঝবা, আরো ক্লিয়ারলি বুঝবা। এখন এইখানে আমরা ব্লেন্ড থেকে যদি ডিফল্টে যাই তাহলে কি হয়, এখানে আমরা একটু দেখি। বিডি, ব্লেন্ড টু ডিফল্ট। সো এখান থেকে আমি তো দেখতে পাচ্ছি যে এরকম। সো আমি যদি এখান থেকে এই ডিফল্টে যাই, তাহলে একদম ডিফল্ট পোজে চলে গেছে, তাই না? সো দেখো আস্তে 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 ওইখানে চলে যাচ্ছে। সো ডিফল্ট পোজে চলে যাচ্ছে। আমি যদি চাই যে এখানে একদম প্লেন টু ডিফল্ট, এখানে একদম সবকিছু জিরো করে দিব, তাহলে এই জিনিসটা হয়। এটা আরেকটা কাজে লাগবে। ধরো আমি কোনটা দিয়ে দেখাই, যে শুধু আমি এই কগ, মানে মেইন বডি কন্ট্রোলটাকে আমি ডিফল্টে যেটা থাকে, মানে একদম 0 0, সো এই জিনিসটা আমরা এখানে পাচ্ছি। বা শুধুমাত্র একটা, যদি শুধু শুধু পার যদি আমি ধরি, তাহলে ব্লেন্ড টু ডিফল্টের দিকে যদি যাই, একদম ব্লেন্ড টু ডিফল্টে চলে গেল। সো এইটা এইভাবে আমরা করতে পারি। অথবা এই যে এখানে ট্রান্সলেট এক্স ওয়াই, এটাকে 0 আউট করে আমরা কাজ করতে পারি। অথবা অল্প একটু আমরা চাই যে না, ব্লেন্ড ডিফল্টের দিকে একটু যাক, সো এই জিনিসটা এখানে কাজ করে। তারপরে আমরা কি ব্লেন্ড টু ফ্রেম, এই যে এখানে ব্লেন্ড টু ফ্রেম। সো এই ব্লেন্ড টু ফ্রেম জিনিসটা হচ্ছে যে আমি চাচ্ছি যে এইখানে আমরা, মানে এটা আর একটু মজার জিনিস, সেটা হচ্ছে গিয়ে আমি বলে দিতেছি যে এই ব্লেন্ড কোন ফ্রেম থেকে কোন ফ্রেমের মধ্যে করবা। এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে 78 আর হচ্ছে 82। সো 82 আর 78 এর মাঝখানেই আমরা সব ব্লেন্ড করতেছিলাম। কিন্তু আমি এখন চাই যে না, আমি এইখানে এমন একটা পোজ নিয়ে আসবো যেটা আমার 105 নাম্বার ফ্রেমে পোজটা আছে। সো আমি এখানে 105-এ যেয়ে আমি এখানে একটা ক্লিক করব, তাহলে 105 চলে আসলো। অ্যান্ড আমি এখান থেকে এখানে এটা আছে, আমি এখন 80-তে যাচ্ছি 105-এর পোজটা। সো আমি জাস্ট একদম 100%-এ গেলে এই যে 105-এর পোজটাকে আমি এখানে নিয়ে এসে করতে পারছি। সো এই ধরনের মাঝে মধ্যে এই ধরনের ডিসিশন নিতে হয়। সো এইগুলো আমরা করতে পারি। আর পুশ পুল, আমরা যদি পুশ পুলের দিকে যাই, এখানে ব্যবহার করি পিপি পুশ পুল। এই অপশনটা হচ্ছে গিয়ে আমরা যখন আমরা এখানে গ্রাফ এডিটরে দেখতে পাচ্ছি, পুশ পুল মানে হচ্ছে গিয়ে কারেন্ট ভ্যালুটাকে বাড়ানো। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এরকমভাবে আমাদের অ্যানিমেশন কার্ভগুলো করা আছে। সো আমি যদি এইটাকে, এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে পুশ করা হচ্ছে। আবার যদি আমি এরকম এদিকে টান দিই, তাহলে নিচের দিকে ভ্যালুটা যায়, মানে মাইনাসের দিকে ভ্যালু যাবে, প্লাসের দিকে ভ্যালু যাবে। এই ভ্যালুগুলো মাইনাসের দিকে যাবে অথবা প্লাসের দিকে যাবে। সো আমি যদি এদিকে যাই, তাহলে প্লাস, এদিকে গেলে মাইনাস। সো এইভাবে আমরা এখানে আরো
বারবার যদি আমি এরকম করি তাহলে এই যে এরকম পুশ করা হচ্ছে, এই যে পুশ। সো ইটস মানে এটাও ওই যে ওভারশুটের মতো, বাট এখানে আমরা এই জিনিসটা পাচ্ছি, বাট আমি এইটা খুব বেশি ইউজ করি না। এখানে আমার যদি কখনো কোনো কিছু দরকার হয় তখন আমি এমনি নিজে নিজে এটা ম্যানুয়ালি করার চেষ্টা করি, কারণ এইটা আমার কন্ট্রোলের মধ্যে থাকে না। আর যেটা আমার কন্ট্রোলের মধ্যে থাকে না সেটা আমার কাছে মনে হয় যে এটা অনেক টাইম লাগে। ওকে, সো আমরা এখানে অ্যানিমেশন স্লাইডারের এই পুরো পার্টটা আমরা ভালো মতো বুঝলাম। আশা করি তোমরাও এটা বুঝবা, অ্যান্ড যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবা। আমরা এবং অবশ্যই তোমরা যদি ডিসকর্ড চ্যানেলে আমাদেরকে এটা নিয়ে কোনো কোশ্চেন করতে চাও তাহলে অবশ্যই ইউ আর মোস্ট ওয়েলকাম। সো আমরা নেক্সট অপশনগুলোতে যাই। ওকে।